হর হর মহাদেব। সিংহ রাশির জাতজাতিকাদের সব স্বপ্ন পূরণ হবে এবারে। মারাত্মক শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে এই এপ্রিল মাসের মধ্যে। সিংহ রাশির সাপেক্ষে গ্রহের উপস্থিতি এবং গোচর পরিবর্তন খুবই অত্যন্ত প্রভাবশালী। বেশ কয়েকটা জায়গায় আপনাদের সতর্ক থাকার কথা বলবো, কয়েকটা জায়গায় আপনাদের উন্নতি থাকারও প্রবল যোগ রয়েছে। কেতু আপনার রাশিতে রয়েছে, যেটা 2026 পুরোটাই থাকবে। রাহু সপ্তমে যেটা থাকবে, তবে রাহু বুধের কানেকশান এই মুহূর্তে আপনার ঠিক সপ্তমে রয়েছে। শনি মঙ্গলের মতো কানেকশান এই মুহূর্তে আপনার রাশির ঠিক অষ্টমে রয়েছে, আর শনিদেবের ঢাইয়ার প্রভাবটাও চলছে। এইখানে কিছু সতর্কতা অবশ্যই আপনাদের জন্য থাকবে। আর সূর্য অষ্টমে রয়েছে, তবে পরিবর্তন করে নবমে চলে আসবে। শুক্র অলরেডি পরিবর্তন করে আপনার তার দ্বিতীয় ঘরে কিন্তু প্রবেশ করবে। আপনার নবম ঘরে রয়েছে, নবম ঘর থেকে দ্বিতীয় ঘরে 19 তারিখ ট্রানজিস্ট করে যাবে। বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে, আপনার ঠিক একাদশ ঘরে। এই যে গোচরের অবস্থান আপনার জন্য বেশ কিছু জায়গায় ভালো পরিবর্তন নিয়ে আসছে। প্রথমত হচ্ছে, আপনারা যারা ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, ভাগ্যের জায়গায় এবার কিন্তু উন্নতিটা আপনি লক্ষ্য করবেন। মানে ভাগ্যের জোর কিন্তু আপনি লক্ষ্য করবেন, ভাগ্যের জোরে অনেক কিছু প্রাপ্তি ঘটবে। কাজকর্মের সুযোগ পাবেন, কাজের জায়গায় প্রমোশন পাবেন, এমনকি চাকরি ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ভাগ্যের জোরে পেয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও থাকবে। আর যারা ব্যবসাপাতি করছেন কিংবা করার কোনো রকম প্ল্যান রয়েছে, ব্যবসাপাতির ক্ষেত্রে খুব ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে। আপনি ব্যবসাকে বাড়াতে পারেন। ব্যবসায় ভালো কিছু করতে চাইলে এই সময়কাল অত্যন্ত সেখানে ভালো লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাতে উন্নতি খুব ভালো। তবে হ্যাঁ, মাঝে মধ্যে বুদ্ধিভ্রম হতে পারে, সন্দেহ বিষয়টা কাজ করবে। যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করছেন, সেখানে কিন্তু কিছুটা চাপ থাকতে পারে, তো সেই জায়গাটা আপনাকে একটু বুঝে চলতেই হবে। আর ব্যবসার জায়গায় ধার বাকির জায়গাটা আপনাকে একটু দেখে চলতে হবে। দেখুন, ব্যবসাপাতিতে ধার বাকি কমন বিষয় থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে ধার বাকিটা বাড়তে পারে, কিংবা যে ধার বাকিটা হবে সেটা কিন্তু আপনার ফেরত পেতে অনেকটা সময় লেগে যেতে পারে। তাই এই বিষয়ে বলবো আপনাকে ধ্যান রাখতে, একটু সতর্ক থাকুন, তাহলে ভালো হয়। পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যদি আপনি খুব চাপে রয়েছেন, তাহলে ওই ধরনের জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে। যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়, কিংবা সেই সঙ্গে সঙ্গে মঙ্গলও খারাপ থাকে, তাহলে আপনার জন্য সময়টা একটুখানি চাপের হতে পারে। মঙ্গল শনি কানেকশান অষ্টমে রয়েছে, একে অপরের শত্রু। তাই লক্ষ্য করতে পারেন আপনার জীবনে শত্রু কিছুটা ঝামেলা বাড়তে লক্ষ্য করা যাবে। আপনাকে সতর্ক থাকার কথাই বলবো এখানে। গাড়ি চালাবেন, ধ্যান রেখে চালাবেন, খুব প্রয়োজন রয়েছে। ধারালো ভারী জিনিস, ভারী কাজ যখনই করবেন খেয়াল রাখবেন। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গায় বেশি জড়াতে যাবেন না। যদি অলরেডি রয়েছে, তাহলে সেগুলোকে একটু সামলে চলার চেষ্টা করবেন। যদি আপনার জন্মছকে মঙ্গল শনি সাপোর্টিভ থাকে, তাহলে আপনাকে হঠাৎ কিছু প্রাপ্তিতে সহায়তা করবে, হঠাৎ কোনো সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এছাড়া আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু সম্পত্তি প্রাপ্তি, টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ লক্ষ্য করা যাবে। কেতু আপনার রাশিতে থাকার কারণে আপনি অনেক বেশি ডিপ্রেসড, কখনো কখনো মানসিক চিন্তাধারা অনেক রকম পরিবর্তন। এখনই একটা জিনিস ভাবছেন, তো আবার এক্ষুনি অন্য একটা জিনিস নিয়ে ভাবতে বসছেন। এই পরিবর্তনগুলো কিন্তু থাকবে, এটা কিন্তু কমন বিষয়। তাই চেষ্টা করবেন, কিছু উপাচার বলবো সেগুলো ফলো করতে, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। পিতার কাছ থেকে আপনি কোনো উপদেশ পেতে চলেছেন, পিতার কোনো ব্যবসা, পিতার কোনো কাজের দায়িত্ব আপনি পাবেন। এমনকি পিতার কোনো
ব্যবসা থাকলে কোনো বিষয় সম্পত্তির দিক দিয়ে হলেও সেখানে আপনি খুব সহজে সেটা প্রাপ্তি করতে চলেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আপনি উচ্চশিক্ষার জন্য চেষ্টা করতে পারেন। যারা বিশেষ করে পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের পড়াশোনা ভালো থাকবে। পড়াশোনার জায়গা থেকে ভালো কোনো সুযোগ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য থাকবে, তবে অনেকে রয়েছে যারা আপনার নাম খারাপ করার চেষ্টা করবে, আর আপনি খুব অল্পতে সেগুলোতে রিয়্যাক্ট করছেন বা করতে পারেন। মানসিক চাপ, টেনশন বাড়তে পারে, তাই চেষ্টা করুন সেগুলোকে একটু এড়িয়ে চলতে। সামাজিক কাজে আপনি কিন্তু খুব ভালো সুনাম পাবেন। সামাজিক কাজকর্মে আপনি যুক্ত হতে পারেন, সেখানে কিন্তু আপনার বেশ ভালো নাম যশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কাজে মন মতো কাজের সুযোগ পাবেন, পরিবর্তন আসবে, প্রমোশন হতে পারে। আরেকটা বিষয়, আপনার চতুর্থপতি মঙ্গল কিন্তু অষ্টমে যাচ্ছে, তাই মায়ের দিকটা খেয়াল রাখতেই হবে, এটা কিন্তু অবশ্যই জরুরি রয়েছে। আর যারা কনস্ট্রাকশনে কোনো কাজ শুরু করবেন সেখানে কিছুটা বাধা আসতে পারে, তাই একটু আলোচনা করে আপনার জন্মকুষ্ঠী বিচার করে কাজ শুরু করতে পারেন, তাহলে ভালো হয়। সোশ্যাল মিডিয়া অনলাইন কাজকর্মে এগাতে পারেন, সময় আপাতত ঠিকঠাক। অর্থ সঞ্চয়ের জায়গাটা কিন্তু আপনার অর্থের দিকে ঝুঁক থাকবে। আপনি যে কোনো উপায়ে অর্থ উপার্জন করা যায় সেটা কিভাবে, সেটার চেষ্টা অবশ্যই করছেন এবং সেখানে অর্থ আসবে, কিন্তু সঞ্চয় কতটা করতে পারবেন সেটা হচ্ছে বিষয়। তবে একটা কথা বলবো, অর্থ সঞ্চয় করতে গিয়ে কোনো অসৎ পথ অবলম্বন করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। আর যারা লোনের জন্য চেষ্টা করছেন তাদের লোন সহজে হবে, তবে একটাই উপদেশ, আপনি আপনার প্রয়োজনের তুলনায় বেশি লোন নেওয়া থেকে বিরত থাকবেন। সে যতই সুযোগ থাকুক, যতই আপনাকে সুবিধা দিক, লোন কিন্তু নিলে অত্যাধিক সেটা কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে। আর প্রেম সম্পর্কিত বিষয় আপাততভাবে ঠিকঠাক বলা যেতে পারে, খুব ভালোও দেখছি না, খুব খারাপ বলা যাবে না, তো ওভারঅল ঠিকঠাক। মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি, অশান্তি কন্টিনিউ লেগে থাকতে পারে। যদি আপনার জন্মছকে রাহু খারাপ হয় কিংবা মঙ্গল শনির প্রভাব খারাপ হয়, তাহলে কিন্তু রিলেশনে ব্রেকআপ আসতে পারে, ধ্যান রাখুন। আর বিদেশ যাত্রা, বিদেশি কাজকর্মে আপনারা মনোযোগ বাড়াতে পারেন। ডিফেন্স লাইনে যারা যেতে চাইছেন যেতে পারেন। টেকনিক্যাল, মেডিকেল লাইনে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ভালো পরিবর্তন, বড় পরিবর্তন আসার সুযোগ থাকবে, আপনারা খেয়াল রাখুন। কয়েকটা উপাচার আপনাদের নিশ্চিতভাবে বলা যায় ফলো করা প্রয়োজন, যেটা হচ্ছে প্রথমত মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করুন। আর হচ্ছে কি হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। এই দুটো কাজ আপনারা করুন, তাহলে দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। প্রতি মঙ্গলবার অবশ্যই লাল রঙের কিছু দান করতে পারেন, তাতেও কিন্তু অনেকটা ভালো ফল আপনি কিন্তু পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব।